ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। আজকে এই ভিডিওটাই খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার মনে হচ্ছে। আমি যেটা বলবো সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। এই ভিডিওটি সম্পূর্ণ কাউন্সেলিং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে আমি একটু মূলত আমি আলোচনা করার চেষ্টা করছি। যদিও সমস্ত যে বক্তব্যটা বা মতামতটা নিজস্ব এবং ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার নিরিখে তোমাদেরকে আমি বলতে পারি, তো সেইটা একটু ভালো করে শুনবে। তোমাদের যে মেরিট প্যানেল বেরিয়েছে, সেই প্যানেল কিন্তু তোমাদের পুরো স্টেট ওয়াইজ বেরিয়েছে, কিন্তু তোমাদের কাউন্সেলিং সম্ভবত ডিপিএসসি অনুযায়ী হতে পারে। এবার ডিপিএসসি অনুযায়ী হয়ে গেলে, যেটা আমি এর আগের দিনের লাইভে বলার চেষ্টা করছিলাম, কিছু প্রবলেম হবে। কিছু প্রবলেম বলতে যেমন ধরো, যে মেরিট প্যানেলে আছে তাদের মধ্য থেকে সবার যে প্রেফারেন্স, অর্থাৎ একটা প্রশ্ন অনেকে করছিল যে স্যার আমার নদিয়ায় বাড়ি, কিন্তু আমি মেদিনীপুর বা বাঁকুড়া বা হয়তো বর্ধমান আমি চুজ করেছি, আমার নদিয়ায় বাড়ি কিন্তু আমি বর্ধমান চুজ করেছি, তাহলে আমার কাউন্সেলিং কোথায় হবে? তো তাদেরকে বলতে চাইবো যে তাদের সম্ভাব্য কাউন্সেলিং কিন্তু তাদের প্রেফার্ড ডিস্ট্রিক্ট অর্থাৎ কিন্তু বর্ধমানে গিয়ে করে আসতে হবে। অর্থাৎ তোমার যদি চুজ করে থাকো নদিয়া থেকে মুর্শিদাবাদ, তাহলে তোমার কাউন্সেলিং কিন্তু মুর্শিদাবাদে হবে। এবার দেখা যাচ্ছে তুমি অনেক পেছনের দিকে র্যাঙ্ক করেছো। তুমি যদি অনেক পেছনের দিকে র্যাঙ্ক করো, অর্থাৎ আমার যা ভ্যাকান্সি আছে মুর্শিদাবাদে, দেখা যাচ্ছে আমার একটা ভ্যাকান্সি ধর 200 জন আছে, কথার কথা আমি সাপোজ ধরে নিলাম যে আমার ভ্যাকান্সি 200 আছে, তাহলে কিন্তু পর্ষদ আমাদের ফার্স্ট 200 জনের লিস্ট কিন্তু পাঠাবে আমাদের এই ডিপিএসসিতে। এবার ওই 200 জনের কাউন্সেলিং ফার্স্ট ট্রাই করা হবে। সেই 200 জনের 200 জন কমপ্লিট হয়ে গেলে ব্যাস, মুর্শিদাবাদ শেষ। পরবর্তী যারা নাম থাকবে তারা কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং হয়ে কিন্তু অন্য জায়গায় পাবে, কিন্তু মুর্শিদাবাদে আর কিন্তু সে চান্স পাবে না। অর্থাৎ এটা বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের একদম ফার্স্ট ইন্টারভিউয়ের সময় নোটিশ যখন বেরোয়, তখন যেটা ভ্যাকান্সি লিস্ট বেরিয়েছিল, সেই লিস্ট একদম মেনটেন করে যতগুলো সিট থাকবে ঠিক ততগুলোই কিন্তু আমাদের ক্যান্ডিডেটের নাম আমাদের ডিপিএসসিতে পাঠাবে। সেই ক্যান্ডিডেটের নাম ধরে ধরে ডিপিএসসিতে কাউন্সেলিং হবে। সেই কাউন্সেলিং হয়ে যাওয়ার পর যদি কোনো সিট ফাঁকা থেকে যায়, তাহলে সেই রিপোর্ট আবার আমাদের পর্ষদে যাবে। পর্ষদ তখন বাকি যে আর কি ক্যান্ডিডেটগুলো পড়ে থাকলো তাদেরকে কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং করাবে। সেটা ওনারা ওখানে তাদেরকে আবার ফর্ম ফিল আপ করাতে পারেন, বা তাদের প্রায়োরিটি জেনে তাদেরকে কিন্তু পরবর্তীভাবে আবার নির্দেশিকা দেবেন। তো আমার যেটা বলার বিষয় তোমাদের কাছে এবার প্রশ্ন হচ্ছে যে তোমার আগে কতজন আছে সেটা তুমি কি করে জানবে? ঠিক আছে, তোমার নাম হয়তো 150-তে আছে, তাহলে তোমার আগের যে 149 জন, মানে তোমাদের ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে 200টা সিট ফাঁকা আছে, তাহলে তুমি তোমার ডিস্ট্রিক্টে কত নম্বরে বিলং করছো সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সেটা যদি তুমি জানতে পারো, তাহলে কিন্তু তুমি নিশ্চিত হয়ে যেতে পারবে না তুমি তোমার ডিস্ট্রিক্টেই কিন্তু চান্স পাচ্ছ। এবার এটার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিপিএসসির লিস্ট। এবার ডিপিএসসিতে যদি তোমার লিস্ট এসে থাকে, সেই লিস্ট কিন্তু ডিপিএসসি একটা বাইরে পাবলিশ করে। পাবলিশড বলতে বাইরে কোনো জায়গায় হয়তো বোর্ডে টাঙিয়ে দেয় বা বোর্ডে মেরে দেয়, বা কোনো একটা জায়গা থেকে টাঙানো থাকে। তোমাকে কিন্তু সেই লিস্ট কিন্তু কালেকশন করতে হবে। আজ মানে কালকে সোমবার, কাল থেকে তোমাদের একদম মোটামুটি ডেলি আপডেট থাকতে হবে যে কখন তোমার লিস্ট ডিপিএসসি পাবলিক করছে। যদি ডিপিএসসি থেকে কাউন্সেলিং হয়, তাহলে কিন্তু ডিপিএসসি তোমার লিস্ট কিন্তু পাবলিক করবে। মাথায় রাখতে হবে ডিপিএসসির কিন্তু নিজস্ব কোনো ওয়েবসাইট নাই। ওয়েবসাইট থাকলে তোমাদেরকে নিশ্চয়ই সেরকম বার্তা দিত। তো খোঁজ খবর রাখতে হবে তোমাদের ডিপিএসসি থেকে কবে কাউন্সেলিং শুরু হচ্ছে। এবার ডিপিএসসি থেকে তোমাদেরকে কিভাবে জানাবে, এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। এই বিষয় নিয়ে আমার বলার বক্তব্য, মানে গতবারের অনেকের মানে লাস্ট যে কাউন্সেলিংটা আমাদের হয়েছিল 21 সালের যে নিয়োগটাতে, সেখানে অনেকের বক্তব্য বিশেষ করে আমাদের এই মুর্শিদাবাদের ডিপিএসসি থেকে কিন্তু অনেক সেইভাবে ইনফরমেশান ছাড়াই কিন্তু কাউন্সেলিং শুরু হয়েছে, এরকমও বক্তব্য অনেকে শোনা যায়। আবার এরকমও অনেকে বক্তব্য দিচ্ছিল যে তাদেরকে কিন্তু সেরকমভাবে স্কুলের যে ভ্যাকান্সি লিস্ট সেটাও কিন্তু দেখানো হয়নি। তো এটা কিন্তু ডিপিএসসি অনুযায়ী কিন্তু ভ্যারি করতে পারে। আমাদের ডিস্ট্রিক্টে হয়তো গতবার এরকম হয়েছে, কেন হয়েছে সেটা নিশ্চয়ই ওনাদের কোনো ইনস্ট্রাকশন ছিল, সেই অনুসারে ওনারা হয়তো কাজ করেছেন। তো আমি একটা জিনিস অনুরোধ করব তোমাদের, যদি এরকম সমস্যা হয় তাহলে তো তোমার তো সমস্যা আরও বাড়বে। তো তুমি দেখা যাচ্ছে নতুন যাচ্ছ, তুমি সেখানে কাউন্সেলিং অ্যাটেন্ড করছো, তোমাকে হয়তো স্কুল যেগুলো দেখাচ্ছে তোমাকে হয়তো তার মধ্যে থেকে নিতে হচ্ছে। তো এটা তোমাদের কাছে একটা খুব ডিফিকাল্ট ব্যাপার যে তুমি প্রথম জব পাচ্ছ, তোমাকে যদি স্কুল
অনেকগুলো না দেখায়, এবার যে দেখা যাচ্ছে তুমি যে কটা স্কুল দেখতে চাইছো তার মধ্যে তুমি অন্য একটা এলাকার স্কুল দেখাচ্ছে, তখন কিন্তু তোমার কিন্তু সমস্যা হবে। তো সেই জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করবে যে স্যার আমার বাড়ি এইদিকে, আমি এই এলাকার স্কুলগুলো দেখতে চাই। এবং যদি সম্ভব হয় আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরেকটা রিকোয়েস্ট করব, তোমার বাড়ির আশেপাশের যে স্কুলগুলো আছে সেগুলোতে খোঁজ নিয়ে রাখো। যদি সম্ভব হয় এসআই অফিসের হেল্প নাও, যে ওনারা কোন কোন স্কুলের ভ্যাকান্সি লিস্ট সাবমিট করেছে আমাদের ডিপিএসসিতে, তাহলে কিন্তু তোমাদের একটা প্রাথমিক ধারণা থাকবে যে তোমার এলাকার এই স্কুলগুলো কিন্তু ফাঁকা আছে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে, তোমার বাড়ি যেখানে আছে বা তোমার যে ব্লক আছে সেই ব্লকের মধ্যে কতগুলো সার্কেল আছে, মানে এখন চাকরি পাওয়ার পর তোমার যেটা নেক্সট টার্গেট বাড়ির কাছাকাছি থাকা। তাহলে বাড়ির কাছাকাছি থাকতে গেলে তোমার বাড়ি থেকে কাছাকাছি কতগুলো সার্কেল আছে, সেই সার্কেলের কতগুলো ভ্যাকান্সি লিস্ট ওনারা ডিপিএসসিতে জমা দিয়েছে, যদি সেইটা কালেক্ট করতে পারো তাহলে তোমার মেমোরিতে কিন্তু থেকে গেল। তাহলে তুমি সেইভাবে তোমার বাড়ি থেকে এই 2-1 দিনের মধ্যেই তোমাকে কিন্তু তড়িঘড়ি একটু বাড়ি থেকে একটু জাস্ট দেখে নিতে হবে যাত্রা করে, যে মোটামুটি কোন স্কুলটা তোমার বাড়ির কাছাকাছি, কোন স্কুলটা দূরে। এবার দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ডিপিএসসিতে কাউন্সেলিং হবে সেটা আমাদেরকে জানাবে কি করে, বা আমি জানতে পারবো কি করে যে ডিপিএসসিতে কাউন্সেলিং শুরু হয়েছে। গতবারে আমাদের যেমন একটা দাদার বক্তব্য, সে সারাদিন বাড়িতে থাকার পর পরপর 2 দিন ডিপিএসসিতে যায় খোঁজ নিতে, কাউন্সেলিং শুরু হয়, প্রথম দিন যায় কাউন্সেলিং অ্যাটেন্ড করে, কিন্তু সেই দিন তার নাম আসে না কাউন্সেলিংয়ে। এটা খুবই কি বলবো, বর্তমান এত টেকনিক্যালের যুগে এটা খুবই দুর্ভাগ্যের যে এইভাবে ডিপিএসসিতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ আমাদের বাড়ি থেকে ডিপিএসসি আসতে গেলে 50 কিলোমিটার দূরে, তো তাহলে সে এখান থেকে যাবে 50 কিলোমিটার দূরে, গিয়ে দেখা যাচ্ছে সে কাউন্সেলিং অ্যাটেন্ড করলো, কিন্তু সে যাওয়ার পর জানলো যে সারাদিনের কাউন্সেলিং হওয়ার পর যে তার নাম আজকে কাউন্সেলিং হচ্ছে না। অথচ সেই দাদাটা যখন 2 দিন বাড়িতে কাজ করছে, তখন হয়তো হঠাৎ কেউ হয়তো বলছে আজকে কাউন্সেলিং হচ্ছে, আবার হয়তো সে যায় তখন কাউন্সেলিং অ্যাটেন্ড করে। তো এরকম কিছু সমস্যা কিন্তু লাস্ট কাউন্সেলিংয়ে হয়েছে, যদিও বা আমাদের সময় সেটা হয়নি। আমার যখন কাউন্সেলিং হয়েছিল, আমি বলছি আমাদের রেজাল্ট আউট হয়েছিল মনে হয় সম্ভবত 9 ফেব্রুয়ারি 2017, এবং আমাদের কাউন্সেলিং একদিন পরে ছিল, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি ছিল। ওখানে আমাদের সম্ভবত একটা মেল আসে বা মেসেজ আসে, সেখানেই উল্লেখ করা ছিল সেই ডেটটা। তো আমরা সেইভাবেই কিন্তু কাউন্সেলিং অ্যাটেন্ড করেছিলাম। তো এবারও সেদিন কিছু একজনের মুখে শুনছিলাম যে মুর্শিদাবাদ ডিপিএসসি থেকে এটা বলা হয়েছে যে এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়, যে মানে আনঅফিসিয়াল কথা, তো অফিসিয়াল বলেছে বলে আমি বলাটা আমার খুব অন্যায় হবে। তো আনঅফিসিয়ালি যেটা একজন বলছিল যে এরকম একটা মেল বা মেসেজ কিছু একটা ওনারা করতে পারেন, বা ওনারা কিছু একটা ইঙ্গিত দেবেন, যার মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে যে ডিপিএসসিতে কাউন্সেলিং এত তারিখ থেকে শুরু হচ্ছে। তো এবার আমার একটাই অনুরোধ, যে প্রত্যেকটা ডিপিএসসি যদি একটা ইন্টিমেশন লেটার বা কোনো মেল বা কতটা ওনারা কাউন্সেলিং করাবেন, সেই কিছু একটা যদি ওনারা ক্লু দেন, তাহলে সাধারণ ক্যান্ডিডেটদের কিন্তু একটা সুবিধা হবে। তো তোমাদেরকে এটাই বলবো, ওখানে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল যেগুলো আছে সেগুলো সমস্ত নিয়ে যাবে, সেগুলো ওনারা ভেরিফাই করবে। আর তোমরা এতক্ষণ পর্যন্ত তোমাদের যে ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা দেখে নিয়েছো, সেটা ওই রকমই হয়। আমাদেরও অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিক ওই রকমই দেখতে, ওই হাতে লিখে দেবেন এবং সবুজ কালিতে আমাদের যে ডিপিএসসির আমাদের দায়িত্বে থাকবেন, ওনার সিগনেচার ওখানে থাকবে একটা সবুজ কালির পেন দিয়ে। তো এটাই নর্মালি হয়ে থাকে। ওখানে 3 কপি তোমাকে দেওয়া হবে, একটা তোমার থাকবে, একটা স্কুল কপি, একটা হচ্ছে এসআই কপি। তো এগুলো হচ্ছে বিষয়। তো এবার আমি তোমাদেরকে যেটা বলবো, এই মুহূর্তে তোমরা বাড়িতে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের যে মেন স্টেট ওয়াইজ মেরিট লিস্ট আছে, সেই স্টেট ওয়াইজ মেরিট লিস্ট থেকে তুমি তোমার ডিস্ট্রিক্টের আগে কতজন আছে সেগুলো তোমরা বাড়িতে বসে বসে একটা কিন্তু র্যাঙ্ক তৈরি করতে পারো, বা যদি কোনো লিস্ট কোনোভাবে পেয়ে থাকো সেই লিস্ট থেকে তোমরা কিন্তু দেখতে পারো। কাউন্সেলিং মোটামুটি 2021-এ যেরকম হয়েছিল ওই রকমই হতে চলেছে। কিছুটা তোমাদের ডিপিএসসিতে হয়ে যাবে, ডিপিএসসিতে হয়ে যাওয়ার পর নন জয়নিং সিট এবং তার যে রেজাল্ট সেটা ওনারা পাঠাবেন পর্ষদ হয়তো বাকি যেগুলো ক্যান্ডিডেট থাকছে তাদেরকে কিন্তু একদম স্টেট ওয়াইজ কাউন্সেলিং করাবে। তো এটাই বলবো, তোমরা প্রতিদিন আপডেট থাকবে, কিভাবে কি কাউন্সেলিং হচ্ছে সেটা জানবে। এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলবো, যদি সম্ভব হয় ডিপিএসসিরা যদি তোমাদেরকে একটা ছোট্ট করে কোনো রকম তথ্য দেয় যে আপনার কাউন্সেলিং এই ডেটে, আপনার কাউন্সেলিং এই ডেটে, তাহলে কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট আমাদের কিন্তু অনেক সুবিধা হয়। আর স্কুল লিস্ট ওনারা
কিভাবে দেখাবেন সেটা দেখবে। আমি তোমার একটাই অনুরোধ করছি বারবার, তোমার বাড়ির আশেপাশের যে সার্কেল আছে সেই সার্কেলের নামগুলো কিন্তু মনে রাখবে, কারণ ওনারা তুমি যখন যাবে তোমাকে জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায়, তুমি বলবে এই ব্লক, তখন যেই ব্লকের নাম করবে তখন বলবে এই ব্লকের মধ্যে কোন সার্কেল আপনি নেবেন, তখন বলবে যখন তুমি সার্কেলের নাম করবে তখন সার্কেলের অনুসারে তোমাকে কিন্তু লিস্ট ওনারা দেখাবেন, ঠিক আছে। হয়তো দেখা যাচ্ছে তুমি যখন কাউন্সেলিংয়ে গেলে আমি কথা যদি মুর্শিদাবাদ বলি, তাহলে মুর্শিদাবাদের ডিপিএসসিতে যতগুলো ব্লক আছে সব ব্লকের আলাদা আলাদা কিন্তু মানুষ বসে থাকবে টেবিলে, ঠিক আছে। সেই টেবিলে তুমি যখন বলবে যে আমি ডোমকল ব্লক নেব, তখন আমাকে ডোমকল ব্লকের টেবিলে পাঠাবে, তখন আমি ডোমকল ব্লকের টেবিলের কাছে যাব, ওখানে যে স্যার বসে থাকবেন উনি হয়তো আমাকে জিজ্ঞাসা করবে আপনার কোন এলাকা আপনি নেবেন, তখন আমি হয়তো বললাম যে আমি ডোমকল ব্লকের ডোমকল সাউথ সার্কেলটা নেব, তখন কিন্তু আমাকে সাউথ সার্কেলের যে স্কুলগুলো ফাঁকা আছে সেইগুলো কিন্তু আমাকে দেখাবে। তো এই জন্যই বলছি তুমি তোমার এলাকার সমস্ত সার্কেলের নাম এবং সেই সার্কেলের মধ্যে তোমার কোন স্কুলটা তোমার বাড়ি থেকে কাছে হচ্ছে সরি তো সেই স্কুলগুলো কিন্তু সুন্দরভাবে দেখে রাখবে, তাহলে তোমার কিন্তু কাউন্সেলিং করতে খুব সুবিধা হবে। আর তোমাদের যা অরিজিনাল যা আছে সেগুলো তোমরা নিয়ে যাবে। আর একটা জিনিস, তোমাদের যে ক্যাটাগরিতেই তোমরা এসে থাকো না কেন, ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টস সাবমিট করেছিলে সমস্ত ডকুমেন্টস তোমরা সাবমিট করবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, তুমি জেনারেলে র্যাঙ্ক হয়তো করছো কিন্তু দেখবে তোমার পাশে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এগুলো লেখাই থাকছে। তো অতএব তোমার উচিত সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু ওখানে জমা দেওয়ার। এবার ওনারা যেটা ভালো মনে করবে সেটা ওনারা লিখবেন, কিন্তু তোমার যে সার্টিফিকেট সেটা আমার মনে হয় জমা দেওয়াটাই ভালো হবে। আর সমস্ত অরিজিনাল নিয়ে যাবে, ওনারা অরিজিনাল তোমার ওখানে চেক করবে। আর মোটামুটি 15 দিন, যেটা এর আগের দিন ভিডিওতে আমি বলে দিচ্ছিলাম যে 15 দিনের মধ্যে জয়েন করতে হবে। তো তোমরা চেষ্টা করবে যখন কাউন্সেলিং অ্যাটেন্ড করবে তোমার লিস্টের যদি নাম মোটামুটি একটা সুন্দর জায়গায় থাকে, তো বা তুমি বুঝতে পারছো যে তুমি কাউন্সেলিং অ্যাটেন্ড করলে তুমি পেয়ে যাচ্ছ, তাহলে তুমি মোটামুটি তোমার স্কুল আশেপাশের যে স্কুলগুলো সেদিন যেটা বলছিলাম, হেড স্যার বা হেড ম্যাম যিনি দায়িত্বে থাকুন না কেন ওনার কন্ট্যাক্ট নাম্বার তুমি নিয়ে রাখবে। কাউন্সেলিং শেষ হওয়ার পর ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে স্কুলে কিন্তু জয়েন হয়ে যাবে। তো এটাই বলার। আর মোটামুটি আর সেরকম কিছু দেখছি না। তো তোমাদের এটাই বলবো যে তোমরা এই কাজটুকু মোটামুটি করে রাখো। আর যদি তোমাদের সুইটেবল স্কুল ওখানে লিস্টে না থাকে, ওনাদেরকে রিকোয়েস্ট করবে যে কোনটা যদি চিনতে না পারো, তখন ওনারা যেটুকু হেল্প করবেন আশা করা যায় ওনাদের হেল্পে তোমার কিন্তু সুবিধা হবে। তো একটাই অনুরোধ করব যে ডিপিএসসি থেকে যদি তোমাদেরকে কোনোভাবে যে জানানো হয় যে এই ডেটে কাউন্সেলিং শুরু হচ্ছে এবং কত থেকে কত দূর পর্যন্ত ওনারা কাউন্সেলিং করাবেন, তাহলে কিন্তু একজন সাধারণ ক্যান্ডিডেটদের কিন্তু খুবই সুবিধা হবে কার কবে কাউন্সেলিং পড়বে। তো এগুলো কিন্তু ডিপিএসসি ওয়াইজ ভ্যারি করে। কোনো ডিপিএসসিতে 2021-এ পুরো লিস্ট দেখানো হয়েছিল। আবার আমাদের জেলার ডিপিএসসিতে দেখা যায় তাহলে দেখবো 10টা স্কুলের নাম দেখানো হয়েছে। ওই 10টা স্কুল শেষ হওয়ার পর আবার একটা লিস্ট আসছে। তো এইটা কিন্তু খুবই কী বলবো কষ্টকর যে আমি কাউন্সেলিং আগে অ্যাটেন্ড করছি কিন্তু আমি বাড়ি থেকে অনেক দূরে পাচ্ছি, হয়তো কপাল ভালো পরে কাউন্সেলিং অ্যাটেন্ড করেছি হয়তো বাড়ির কাছে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এমনটাও ঘটনা কিন্তু সাক্ষী আমাদের এলাকায় অনেক আছে। তো সেই জন্য রিকোয়েস্ট করব ডিপিএসসি থেকে যদি কাউন্সেলিংটা একটা নির্দিষ্ট সুন্দর নিয়মে হয় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আর এই বিষয়গুলো এই কারণে বললাম যাতে তোমরা কিন্তু একটু নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতে পারো, সেই জন্যই আমার বলা। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।